ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের কনসেপ্টটা না একদমই সিম্পল। একটা এক্সাম্পল নিয়ে পড়লে তোমরা ভালো করে বুঝে যাবে। দেখো, ধরো আমার একটা বার্গারের দোকান আছে, তো আমি বার্গার বিক্রি করি, বানাই আর বিক্রি করি। তো বার্গারের দোকান খোলার জন্য আমার সবার প্রথমে কি একটা রুম রেন্ট নিতে হবে। তো আমি কী করবো, একটা রুম রেন্ট নেবো, সেটার কত টাকা করে, 15,000 টাকা করে পার মান্থ। ইলেকট্রিসিটি চার্জেস তার জন্য আমার লাগতে পারে 2,000 টাকা করে পার মান্থ। ওকে, তার সঙ্গে সঙ্গে বার্গার বানানোর জন্য আমার কী লাগবে, ম্যাটেরিয়াল লাগতে পারে। ম্যাটেরিয়াল পার ইউনিট মানে এক একটা বার্গারের জন্য আমার ম্যাটেরিয়াল কত লাগতে পারে, 10 টাকা করে। লেবার লাগতে পারে 20 টাকা করে পার ইউনিট। ওকে, অ্যান্ড আদার কিছু এক্সপেন্সেস লাগতে পারে। তো এইবার দেখো, সব রেন্টটা বা ফিক্সড কস্টটা কেন ফিক্সড থাকে? দেখো, তার কারণ দেখো, ফিক্সড কস্ট না চেঞ্জ হয় না। যতই আমি প্রোডাকশন করি, 100টা বার্গার বানাই কি 200টা বার্গার বানাই কি 300টা বার্গার বানাই কি 400টা বার্গার বানাই, আমার রেন্ট সেম দিতে হবে বা ফিক্সড কস্ট আমার সেম লাগবে, 17,000 টাকা 17,000 টাকা 17,000 টাকা 17,000 টাকাই লাগবে, যতই আমি বানাই না কেন। বাট একটা লিমিট পর্যন্ত বানাতে হবে, ঠিক আছে? তো সেটা আমার ফিক্সড কস্টটা সেম থাকে। বাট যখন ভেরিয়েবল কস্টে যাবো না, ভেরিয়েবল কস্টে আমার প্রোডাকশন 100টা হলে আমার ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট 4,500 হবে। 200টা হলে টোটাল ভেরিয়েবল কস্ট আমার 9,000 হবে। দেখো, টোটাল ভেরিয়েবল কস্ট কি বাড়ছে, যতই আমার প্রোডাকশন বাড়ছে আমার টোটাল ভেরিয়েবল কস্টও বাড়ছে। তো এই জন্য দেখো, ফিক্সড কস্টটাকে আমরা ফিক্সড কস্ট বলি, কারণ এটা চেঞ্জ হয় না। যতই প্রোডাকশন হোক, প্রোডাকশন বাড়ার সঙ্গে সঙ্গে ফিক্সড কস্ট চেঞ্জ হয় না, ফিক্সড কস্ট সেম থাকে, ঠিক আছে? বাট এইখানে একটা জিনিস দেখো কি, লেবারটা দেখো, লেবার কখন কখন ভেরিয়েবল হবে, কখন কখনো আবার ফিক্সড কস্ট হতে পারে। দেখো, ফিক্সড কস্ট কখন হবে, লেবার যখন তুমি লেবারকে মান্থলি স্যালারি দেবে। লেবারকে তুমি যদি মান্থলি স্যালারি দাও, তখন সেই লেবারটা তোমার ফিক্সড কস্ট হয়ে যাবে। কারণ তুমি তাকে দিয়ে 2টো বার্গার বানাও কি 3টে বার্গার বানাও কি 4টে বার্গার বানাও কি 10টা বার্গার বানাও, তুমি তাকে একটা ফিক্সড স্যালারি মান্থলি দেবে, ঠিক আছে? আর যদি তুমি পিস রেট হিসেবে জানো, 10টা বানালে 10টার মতন টাকা দেবে, 20টা বানালে 20টার মতন টাকা দেবে, তখন সেই লেবারটা তোমার ভেরিয়েবল কস্টের আন্ডারে চলে আসবে। তো এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্টের কনসেপ্ট। আরেকটা জিনিস মাথায় রাখবে কি, ফিক্সড কস্ট প্রোডাকশন পার ইউনিট বা প্রোডাকশন বাড়ার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, ফিক্সড কস্ট পার ইউনিট কমতে থাকে। প্রোডাকশন যত বাড়বে ফিক্সড কস্ট পার ইউনিটে কমবে। 17,000 যদি আমি করি পার ইউনিট ফিক্সড কস্ট, যদি আমরা এখানে বার করি, ঠিক আছে, 17,000 ডিভাইড বাই 117 হবে, 200 8.5 হবে। দেখো, যত বাড়বে না প্রোডাকশন, তত ফিক্সড কস্ট পার ইউনিট কমতে থাকবে, ঠিক আছে? 300 ডিভাইড বাই মানে 17,000 ডিভাইড বাই 300 হবে, 17,000 ডিভাইড বাই 400 হবে, তাহলে আরও কমতে থাকবে, ঠিক আছে? তো ফিক্সড কস্ট পার ইউনিটে কমে, বাট ভেরিয়েবল কস্ট পার ইউনিটে সেম থাকে, মানে 45 টাকা করেই থাকবে পার ইউনিট, ঠিক আছে? ভেরিয়েবল কস্ট পার ইউনিটে চেঞ্জ হয় না, যতই প্রোডাকশন বাড়বে না কেন পার ইউনিটে সেম থাকে। আশা করি বুঝতে পেরেছো। চলো, ডান।